আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তরুণ প্রজন্মের প্রত্যেকটি যুবকের জন্য। প্রথমে আমরা যেহেতু প্রান্তিক পর্যায়ে, আমার প্রতিটি ইউনিয়নে একটি করে ডিজিটাল আইটি সেন্টার থাকবে। তরুণদের নিয়েই মূলত চিন্তা। তরুণ প্রজন্ম এরা হচ্ছে যে জিনিসটা থেকে বঞ্চিত। তরুণ প্রজন্ম, আগে তাদের কথা বলছি। তরুণ প্রজন্ম হচ্ছে 18 থেকে 35 বছর পর্যন্ত বয়স যাদের। এই প্রজন্মটা কিন্তু বাংলাদেশের সরকার গঠনে তারা তাদের নিজেদের ম্যান্ডেট কিন্তু প্রকাশ করতে পারে নাই, দিতে পারে নাই। আলহামদুলিল্লাহ, যেহেতু তারা একটি সুন্দর সুযোগ এখন পেয়েছে, তারা তাদের মতামত প্রকাশ করবে। তরুণ প্রজন্মের জন্য প্রথম যেটা, সেটি হচ্ছে তাদের সবচেয়ে যে সমস্যাটা তারা ফিল করে যে পড়ালেখা করে তারা কি করবে, চাকরির সমস্যা, তাদের পেশাগত টেনশন থাকে। আলহামদুলিল্লাহ, আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তরুণ প্রজন্মের প্রত্যেকটি যুবকের জন্য। প্রথমে আমরা যেহেতু প্রান্তিক পর্যায়ে, আমার প্রতিটি ইউনিয়নে একটি করে ডিজিটাল আইটি সেন্টার থাকবে। তারা মাদ্রাসায় পড়ালেখা করুক কিংবা কলেজে পড়ালেখা করুক, কিন্তু তারা নিজেদেরকে এই প্রযুক্তির যুগে প্রযুক্তি নির্ভর যে কর্মগুলি রয়েছে সেখানে যেন তারা তাদের স্বাক্ষর রাখতে পারে। সেজন্য তাদের পড়ালেখার পাশাপাশি তারা আইটি দক্ষতা অর্জন করবে, তাদের জন্য সেই প্রতিশ্রুতি রয়েছে। এবং তরুণ প্রজন্ম কি চায়? তারা চায় হচ্ছে সুন্দর সংস্কৃতি চায়, খেলাধুলা বিনোদন নিয়ে তারা বাঁচতে চায়। তারপরে হচ্ছে তাদের চাকরির যে প্রবলেমটা রয়েছে সেটা চায়। আলহামদুলিল্লাহ, আমি যেহেতু আইটি বিভাগে তাদেরকে দক্ষ করে তুলব, যেখানেই আপনি চাকরি করুক এখন দেশের, সবার আগে কিন্তু কি চাই যে কম্পিউটার পারেন কিনা, টাইপিংয়ের গতি কতটুকু, এক্সেল বুঝেন কিনা, বা এই ওয়ার্ডের কাজ বুঝেন কিনা, এগুলি কিন্তু হচ্ছে কমন। সেই জন্য তাদের বেসিকটা সেখানে আমি শক্ত করে দেব। আর আমার সংগঠন যে মেসেজটা দিয়েছে যে তরুণদের এক হাতে সার্টিফিকেট, অন্য হাতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা আমার দল ঘোষণা করেছে। সেই আমার দলের সাথে সেই সুর মিলিয়ে আমি প্রত্যেকটি তরুণের জন্য এক হাতে সার্টিফিকেট, অন্য হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটা বাংলাদেশে খুবই সহজে করা সম্ভব। এই জন্যই সম্ভব কারণ আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলির সাথে সাথে প্রাইভেট যে বড় বড় প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের সাথে যদি গভর্নমেন্ট একটা লিয়াজু করেন, তাদের সাথে যদি একটা সমন্বয় করে, তাহলে সম্ভব। প্রতিষ্ঠানগুলি, প্রাইভেট প্রতিষ্ঠানগুলি হুমকির মুখে পড়বে না জনবলের অভাবে, সরকারি প্রতিষ্ঠানগুলিও আপনার এর উপর চাপ পড়বে না। দেখবেন যে একটা ব্যালেন্স নিয়ে আসা সম্ভব এই বাংলাদেশে। কারণ আমাদের বাংলাদেশের, যেহেতু আমরা এই দেশের নাগরিক, আমাদের সকল কর্মক্ষেত্রই রয়েছে আমাদের জন্য উন্মুক্ত, কিন্তু জাস্ট এটা একটা ভালো একটা সুপারভাইজ করার একটা মানসিকতা দরকার। আলহামদুলিল্লাহ, তরুণদের জন্য সবার আগে তাদের প্রায়োরিটি, তাদের ফার্স্ট প্রায়োরিটির ফার্স্ট কাজ হচ্ছে তাদের কেরিয়ারের নিরাপত্তা, মানে তারা যেন পড়ালেখা শেষ করে একটা কর্ম বেছে নিতে পারে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।